জুলাই আন্দোলনকে পুঁজি করে মিথ্যা মামলায় হয়রানি করে ধান্দাবাজি করছে দেশের একাধিক চক্র। এমনই এক চক্রের ষড়যন্ত্রের শিকার রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার এক দম্পতি। তাদের নাম নিশাত জাহান ও তার স্বামী বিপ্লব। নিশাতের অভিযোগ, ফ্ল্যাট দখলের জন্যই তার চাচা সামিউল বাসির, হুমায়ুন কবির এবং সৎ ভাই মাহবুব তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। বিভিন্ন পন্থায় চেষ্টা করেছে আমাকে আমার ফ্ল্যাটের দখলচ্যুত করতে, কিন্তু আমার মা এবং আমার বিচক্ষণতার কারণে এবং আমাদের দৃঢ়প্রত্যয়ের কারণে আমাদেরকে দখলচ্যুত করতে পারেনি। যখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন হলো, বাংলাদেশ নতুন একটি রূপ পেল, আমরা স্বাধীনভাবে বাঁচতে শিখতেছি, ঠিক তখনই আমাকে মিরপুর মডেল থানা এবং আদাবর থানায় মিথ্যে দুটি রাজনৈতিক মামলায় জড়ানো হয়, যাতে করে তারা অতি সহজেই আমার ফ্ল্যাটটি দখল করতে পারে এবং আমাকে দখলচ্যুত করে বেওয়ারিশ করতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রথম ধাপে রাজধানীর মিরপুরে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে কালাম উল্লাহ নামের এক যুবককে হত্যা চেষ্টা করেন নিশাত ও তার স্বামী। ওই মামলার বাদী নাদিয়া আক্তার রিয়া। মামলায় শেখ হাসিনা সহ ৪৮ জনের নাম দেওয়া হয়, আর নিশাত ও তার স্বামীকে উল্লেখ করা হয় ৪১ ও ৪২ নম্বর আসামি হিসেবে। কিন্তু ঠিকানা অনুযায়ী মামলার বাদীর কোনো অস্তিত্ব নেই। বাদী যিনি, তার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য উপাত্ত বানোয়াট এবং ভুয়া। আজ পর্যন্ত কোর্টের বারান্দায় তো দূরের কথা, তাদের উপস্থিতি থানা থেকে শুরু করে কোর্টে কোথাও পরিলক্ষিত হয়নি। বাদী নাদিয়া, যাকে বাবা বলে পরিচয় দিয়ে মামলা করেছেন, সেই ঠিকানায় গিয়ে তার কথিত বাবার কাছে জানতে চাইলে তিনি জানান এই নামে তার কোনো মেয়ে নেই। আমার দুইটা মেয়ে আছে, আমি আশুলিয়া বিয়া দিছি। আমার বড় মেয়ের নাম লাখি, ছোট মেয়ের নাম বেবি। আচ্ছা, এই যে নাদিরা আক্তার রিয়া আপনাকে বাবা পরিচয় দিয়ে ভোটার আইডি কার্ড করছে, তারপরে একটা মামলা করছে, এই রিয়াকে চেনেন আপনি? না, আমি রিয়াকে চিনি না, না চিনি না। শুধু তাই নয়, মামলার তথ্য অনুযায়ী আহত কালামুল্লাহর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ঠিকানা সঠিক নেই। বাদীর হলফনামা ও নালিশিতেও রয়েছে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রের নম্বর। এই মামলায় গ্রেপ্তার করাতে ব্যর্থ হয়ে এক সপ্তাহের মধ্যেই নিশাতের সৎ ভাই মাহবুবুর রহমান তেজগাঁও থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করেন। এতে নিশাত জাহানকে যেতে হয় কারাগারে, স্বামী বিপ্লব থাকেন পালিয়ে। এই মামলার ৩ দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় আরেকটি মামলা হয়। রাজধানীর আদাবরের শেখের টেকে আলী মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা ওই মামলায় বাদীর নাম তোহা খান। ওই মামলায় বাদী এবং ক্ষতিগ্রস্তের ঠিকানার মিল নেই। আপনি এই আদাবর থানার মধ্যে এই এলাকায় কত বছর যাবত আছেন? অনুমান প্রায় ৩০ বছর। মোটামুটি সব এলাকায় চিনি? মোটামুটি চিনি, এই এলাকার মধ্যে কোনো আছে না বাকি নাই, তো অনুমান সবাই চিনি। এই যে ঠিকানা লেখা হয়েছে, এটা কি আছে? না, আদাবর হয়েছে 1 কিলোমিটার দিছে, কিন্তু আদাবর থানা হাউজিং তো নাই। এর মধ্যে কোনো হাউজিং গেট নাই, আর আমাদের দ্বারা কোনো প্যাসেঞ্জার আয়া কয় না যে আমরা হাউজিং গেট যাবো। আদাবরের মধ্যে ঢুকলে কয় হয়তো 10 নম্বর রোড যাবো, না তো 8 নম্বর রোড যাবো, 7 নম্বরের মানে রোডের নাম্বার কয়, কোনো হাউজিং এর কথা কয় না। মামলার আইনজীবী মিলন মিয়াও একথা স্বীকার করেছেন। আমি যদি ফাইলিং লয়ার, তারপরে মনে করেন যে মামলা সম্বন্ধে অত অবগত নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যার মূলত মামলাটা, হ্যাঁ, যিনি মূলত মামলাটা করার কথা ছিল, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো, যার ফাইলিং করার কথা ছিল আর কি, বুঝছেন? আচ্ছা, ওনার ওয়াইফ, হ্যাঁ, সেদিন অসুস্থ ছিল। ও হো, ফাইলিং করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে উনি দেখতেছে মামলা, ওটা হলো আমার ওই যে সিনিয়র ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ, পরবর্তীতে সার করতে কি মানে ওই আদাবর থানার আইউকে, ওনার মাধ্যমে ফেস টু ফেস করা দিচ্ছে, কিন্তু বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখেছে? বড় সমস্যা। নিশাত দম্পতির বিরুদ্ধে দায়ের করা 3টি মামলায় মিলন মিয়ার পাশাপাশি বাদীর পক্ষে আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান। তিনিও বাদীর সন্ধান দিতে পারেননি। বাদীকে খোঁজার দায়িত্ব পুলিশের উপর চাপিয়ে দেন। এটা এখন তদন্তকারী কর্মকর্তার কাছে আপনি গেলে তথ্য জানতে পারবেন। মেবি এটা আপনার 3 or 4 month রিপোর্ট, হ্যাঁ, এটা ফাইলিং হয়েছে, এটা আমার মাথায় নাই। নিশাত বিপ্লব দম্পতির আইনজীবী সাইফুল ইসলাম তপু জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে আহত নিহতের ঘটনা পুঁজি করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। নিশাত জাহানের যে বিষয়টা হলো, তার স্টার্টটা হয় পারিবারিক বিরোধের জের ধরে, এবং আমি উচ্চ আদালতের পক্ষে আইনজীবী ছিলাম। আমি উচ্চ আদালতের জামিন করিয়েছি, এবং সেখানে বিচারপতি মহোদয়রা এই একটা বিষয়ই তারা দেখেছে যে
তার মূলত সে গ্রেপ্তার হয় প্রথমে তার পারিবারিক মামলার জের ধরে, পরবর্তীতে তাকে বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলায় আসামি করা হয়। সে একটা নিরপরাধ মানুষ, রাজনীতিতে কার সম্পৃক্ততা নাই, কিন্তু এইভাবে যে মানে মানুষকে হয়রানি করা বা মিথ্যা মামলা জর্জরিত করা এবং মামলা নিয়ে একটা বাণিজ্য করা, এটা এখন ওপেন সিক্রেট। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানিয়েছেন, মিথ্যা মামলায় হয়রানির শিকার হলে প্রতিকার রয়েছে। মিথ্যে মামলা বন্ধ করার প্রক্রিয়া তো আমাদের প্যানেল কোডেই বলা আছে, 210 থেকে 217, 18 ইফ আই এম নট রং, ওখানেই বলা আছে সর্বনিম্ন 2 বছর থেকে 7 বছর। অর্থাৎ যেই মামলায় শাস্তি যত বড়, মিথ্যা মামলাকারীর শাস্তিও তত বেশি, এরকমই একটা বিষয়। নারী ও শিশু যৌতুক, এগুলোতে তো স্পেসিফিক বলাই আছে মিথ্যা মামলাকারীর কী সাজা হবে, কতদিন জেলে যাবে, কত টাকা যাবে। সিভিলও বলা আছে মিথ্যা মামলা করলে তার উপর কস্ট ইম্পোজ হবে, জরিমানা ইম্পোজ হবে, এগুলো বিধান আছে। এগুলো যদি কার্যকর না করা হয়, এগুলো যদি না দেখা হয়, তাহলে তো এটা কন্টিনিউয়াস চলবে, রুল অফ লয়ের ব্যত্যয় ঘটবে। আর সবচেয়ে আপনাকে ভাবতে হবে, মিথ্যা মামলা করে প্রভাবশালীরা। এই অবস্থায় কেউ মিথ্যা মামলায় হয়রানির শিকার হলে আইনজীবীদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, 52 টিভি।